জীবনটা বইয়ের পাতার মতো, যতই ওল্টাবে ততই নতুন কিছু শিখবে। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করছে সেও একদিন আপনার পাশে এসে বসবে। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। নিজে ঠিক থাকলেই হলো, লোকে কি বলল না বলল সে কথা মাথায় না নেওয়াই ভালো। পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না। মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে পৃথিবীর কোনো কষ্ট বলে কিছুই থাকতো না। মানুষের সৌন্দর্য মস্তিষ্কে বসবাস করে। যার মস্তিষ্কের ভাবনা যতটা উন্নত সে মানুষ হিসেবে ঠিক ততটাই। মিথ্যেকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না। নিজের সাথে নিজের লড়াইটা সহজ, কিন্তু ভাগ্যের সাথে লড়াইটা বড্ড কঠিন। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না, সমাজ তো নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের দ্বারা। হার মেনে নেওয়ার নাম মৃত্যু, আর লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন। যে ভেতর থেকে মরে যায় সেই অন্যদেরকে বাঁচাতে শেখায়। শিক্ষা মানুষকে 10 বছরে যা শেখায়, অভিজ্ঞতা মানুষকে 10 দিনে তার থেকে বেশি কিছু শিখিয়ে যায়। পৃথিবীতে কেউই সেরা নয়, কিন্তু কোনো মানুষ অযোগ্যও নয়। প্রত্যেকেই একটা জায়গায় থাকে যেখানে সে সেরা। রেগে যাওয়ার আগে নিজেকে সামলানোর চেষ্টা করুন, কারণ মনে রাখবেন প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নিয়ে যায়। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না। জীবনে সমস্যা থাকবেই, হয় নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। এই পৃথিবীতে আমরা কতদিন বেঁচে থাকব এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। আবেগের থেকে বিবেককে বেশি ব্যবহার করুন। সিদ্ধান্ত নিতে, কথা বলতে, জীবনের যে কোনো প্রয়োজনে আবেগ থেকে বিবেককে বেশি প্রশ্রয় দিন। এতে আপনার ভুল কম হবে। 2 পায়ের মতো জীবনযাপন করা উচিত। ঠিক যেমন এক পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়েই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই। ফুল যতই সুন্দর হোক না কেন, প্রশংসা করা হয় সুগন্ধের ওপর। মানুষ যতই বড় হোক না কেন, তাকে সম্মান করা হয় তার গুণের ওপর। ইচ্ছে যদি শুভ হয় তবে দূর থেকেও শুভেচ্ছা জানানো যায়।